তো লাস্ট আপনারা জানেন যে 17 বছর যে ফেসিস্ট সরকারের যে টাইমটা পিরিয়ডটা পাস করলাম আমরা, মাত্র একবার 2014 আমি আইসলাম ইলেকশনের আগে, পরে আওয়ার মতো পরিস্থিতি আর আসেন না, আইতাম পারছি না। সো এখন আল্লাহর রহমতে আমরা তো দেশে আওয়ার মতো পরিস্থিতি আছে। হাইকোর্টে আমার একটা দরকার ছিল, তার লাগে আসলে আওয়া, হাইকোর্টের উদ্দেশ্যে আওয়া। সবচেয়ে বড় কথা আমার আম্মারে দেখা। সো আমার আম্মা তো লন্ডন গিয়া থাকুন না, আম্মার এখনও ভিসা আছে লন্ডনের। সো লাস্ট গিয়া 3.5 মাস থেকে আইলা। সো খুব ইচ্ছে আম্মারে দেখি, যেহেতু আজকে আম্মার লোকে দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো পাশাপাশি আসলে ব্যক্তিগত ট্যুর হইলেও যেহেতু আমরা রাজনীতির সাথে ইনভলভ, অটোমেটিক্যালি কিছু রাজনীতি ইনভলভ হয়ে যায়। আমি যেদিন আইলাম, যেদিন 19 তারিখ আছিল রবিবার, ওদিনও আছিল সিলেট বিভাগের যারা 19টা আসনের ধানের শীষ প্রার্থী তারা সাক্ষাৎকার আছিল। সো আমি এই অ্যাটেন্ড করছি এবং সবার লোকে দেখা হয়েছে। সবচেয়ে বড় কথা হইলো সবার লোকে দেখা হয়েছে। আর তারপরে টিভি টক শো অ্যাটেন্ড করলাম। আমাদের এই আসনের যেই এমপি প্রার্থী, গত বড় এমপি আসলো যেন নাসির রহমান হিসেবে, তার লাগে ব্যক্তিগতভাবে তার অফিসে দেখা করলাম। আবার মৌলভীবাজার জেলার যারা সাক্ষাৎকার প্রার্থী যারা গেছলা, আমাদের মৌলভীবাজার জেলার আহ্বায়ক, সদস্য সচিব, প্রাক্তন সেক্রেটারি, উপজেলা চেয়ারম্যান, আমাদের মেয়র, সবার লোকে দেখা হয়ে গেছে ইনশাল্লাহ। সিলেট বিভাগে সবার লোক দেখা হইলো। এখনও যে আমি আইলাম, আমার এক সিটও বইয়ে আইলাম। সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব কাইম চৌধুরী সাহেব, ঢাকা থেকে আমরা সিলেট এক সিটও বইয়া, মানে পাশাপাশি সিটও বইয়ে আইলাম। আর পাশাপাশি আমাদের এলাকার যারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যারা আজকে মৌলভীবাজার জেলার, যারা আজকে আপনারা আইলা, আপনার সবাই ধন্যবাদ। এবং আমরা কিছু প্ল্যান আছে আমার এখানেও, আমার সমন্বয়ক কখল আছেন। আমরা একটা ফাউন্ডেশন আছে, পারিবারিক ফাউন্ডেশন, ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশন। তো আমরা চেষ্টা করি এই ফাউন্ডেশনের মাধ্যমে কিছু গরিব দুঃখী মেহনতি মানুষের কিছু কাম করতাম, সমাজের লাগি কিছু কাম করতাম, সমাজে পিছিয়ে পড়া লোকদের জন্য কিছু কাম করতাম। ওটা একটা আমরা প্ল্যান করি। এর আগেও আপনারা দেখছেন বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা করছি। সো আমি আগামী 2 দিনের প্ল্যানটা একটু আপনার সংক্ষিপ্তভাবে কইলাম। আগামীকালকে 10টার সময় আমি যে হাই স্কুল থেকে আমি লেখাপড়া করিয়ে গেছি, এটার নাম শেরপুর আজাদ বক্ত হাই স্কুল, ওনো আমরা একটা প্রোগ্রাম করবো। সব স্টুডেন্টরা তারা আমরা ইনভাইট করছেন। আর একটা কম্পিউটার দিলে ভালো হয় কইছেন, তাহলে আমরা ডিমান্ড করে না কইরা আমরা একটা কম্পিউটার দিতাম আশা করছি। আর মুকিমপুর মাদ্রাসাতে 1টার সময় আমার বড় ভাই মুকিমপুর মাদ্রাসাতে লেখাপড়া করছেন। সো তারাও কইছেন আমি একটাবার যাইতাম, যেহেতু আমার একটা ডেজিগনেশন আছে। তারা স্টুডেন্ট সকল তোরে দেখাইতে যে দেখো আমরা এই এলাকার একজন মানুষ ব্যারিস্টার হয়েছে, তারা হয়তো একটু ইন্সপায়ার্ড হইব। ও উদ্দেশ্যে আসলে মুকিমপুর মাদ্রাসাতে আমরা 1টার সময় যাইমু। তো তারাও কইরা স্টুডেন্ট সকল লাগে একটা কম্পিউটার আমরা আশা করলাম একটা কম্পিউটার দিব তারা। তারপরে আমরা অত্র এলাকাতে একটা হয়েছে এতিমখানা, এটা বাগাড়াই সিসনপুর ও এলাকা। সো আমরা আশা করলাম 3টার সময় আমরা এতিমসকল লগে কালকে আমরা লাঞ্চ করতাম। তো তারা প্রিন্সিপালে আমরা জিজ্ঞাসলাম যে আপনার এখানেও কোনো কিছু দরকার নেই। তো তাই কইলা বাইচান্তিক কোরআন শরীফ রাখার লাগে যদি একটা আলমিরা দেওয়া যায়, তো আমরা ইনশাল্লাহ এটাও প্রোভাইড করলাম। খাওয়া দাওয়া আমরাও প্রোভাইড করলাম, আমরা একলগে তার খাওয়া দাওয়া করলাম। এটা কালকের দিন, এর বেশি তো আর সম্ভব না, মেইনলিও 3টা প্রোগ্রাম। আর সোমবারে একটা মোটামুটি একটা বড় প্রোগ্রাম আছে। আমরা মৌলভীবাজার এবং রাজনগর এসএসসিতে যারা A+ পাইছেন 236 জন মনে হয় না আদনান আকমল, 236 জন। তো এরা সবরে আমরা ইনভাইট করছি সাইফুর রহমান অডিটোরিয়ামও তারা আইবা সকাল 10টার সময়। আমরা জেলা শিক্ষা অফিসার মনে আমরা প্রধান অতিথি জসিম ভাই আছেন, আমরা সমন্বয়ক উপস্থিত আছেন। ধন্যবাদ, আপনারা খুব কষ্ট করে কদিন ধরে এই প্রোগ্রামের লাগি। আর লগে আমরা মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক জনাব ফজলুল কবির মঈন ভাই, তাই আমরা অতিথি হিসেবে আইবা, গেস্ট হিসেবে থাকবা। প্রাক্তন উপজেলা চেয়ারম্যান, প্রাক্তন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ভিপি মিজানুর রহমান মিজান, তাইনও থাকবা। পাশাপাশি আমরা যে সমন্বয়ক সকল যারা আছেন, যারা এই ট্রাস্টের লাগে দীর্ঘদিন পরিশ্রম করা, বিভিন্ন জায়গা গরিব দুঃখী মেহনতি মানুষের সেবা করার লাগে তারা অক্লান্ত পরিশ্রম করা, তারা সব থাকবা। তো আশা করি আপনারা যারা সাংবাদিক ভাই আছেন আপনারাও থাকবা। ধন্যবাদ যারা কষ্ট করে আজকে এয়ারপোর্ট গেছেন এবং যারা আজকে আমার বাড়িতে আইছেন, আপনারা সবাই ধন্যবাদ।